তোমারে মাটির জননী বসুন্ধরা, আমি তোমারে মাটির কন্যা, জননী বসুন্ধরা, তবে আমি নারী, আমি মহীয়সী। আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননের ফুল ফোটা। রবি ঠাকুর তার জীবন দিয়ে অনুভব করেছিলেন এই সত্য, আর তা প্রকাশ করেছেন তার বিচিত্র রূপ, তার বিস্তৃত সৃজন সম্ভারের বৈভবে। তিনি চেয়েছেন নারীর মুক্তি, স্বাধীনতা, সমানাধিকার। প্রশ্ন তুলেছেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা? নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে। শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজের নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে? দুর্জয় আশ্বাসে দুর্গমে দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ, প্রাণ করি পণ? কিন্তু বাস্তব জীবনে আমরা কজন এমন সবলা হয়ে উঠতে পারি, বা কজনকেই বা তা হয়ে উঠতে দেখি? বরং তার বিপরীতটাই বেশি লক্ষিত হয়। সমাজের নানা স্তরে নারীর পায়ে আমরা দেখি অদৃশ্য বেড়ি, তার প্রায় প্রতি পদক্ষেপে অবরোধ, কিছু অন্যায্য নিয়ম শৃঙ্খল। আর প্রায়শই তা আরোপ করেন ও জারি রাখেন স্বয়ং নারীরাই। কজন আর প্রতিবাদ প্রতিরোধের সাহস রাখেন? তাই বেশিরভাগ নারী ভিতরে ভিতরে হয়ে ওঠেন মীনাক্ষী দাস বর্ণিত অভিমানী মেঘ। আকাশে আকাশে একলা ভাসব জলকণা বুকে ধরে, ঘুম ভেঙে তুই দেখবি তাকিয়ে আকাশ অন্ধকার, আর ঝিরিঝিরি বাতাসে বাজছে অভিমানী মল্লা। সাত ছিল তোর বুকেতে জড়িয়ে ভিজবো মেঘের জলে, আর সহস্র মেঘ মাথার উপরে ভেসে যাবে দলে দলে। সেই মেঘ জলে ভেজা তো হলো না, তাই আঁখি জলে ভিজে একদিন এক শ্রাবণের ভোরে মেঘ হয়ে যাব নিজে। আবার কখনো তারা প্রকাশ করে ফেলেন ক্ষোভ, উচ্চারণ করে ফেলেন প্রকৃতির মতো সতর্ক বার্তা। আসলে নারী আর প্রকৃতি উভয় তো সর্বংসভা হয়েও শেষমেশ বিদ্রোহিণী হয়। করোনা হুকুম জারি, বাঁধলেই আমি নদী হয়ে যাব এটুকু বলতে পারি। গতিপথে তুমি যত বাঁধ দেবে, ঢালবে বালি পাথর, ধীরে ধীরে আমি ততটাই হব অধিক শক্তিধর। তারপর এক বৃষ্টির দিনে সব ঢেউগুলি নিয়ে বেপরোয়া ভাবে আছড়ে পড়ব সমস্ত ক্ষোভ দিয়ে। ভাসাবো তোমার শাসন বারণ সন্দেহ কৈফিয়াত, ধুয়ে নিয়ে যাব তোমার সাধের বুনো বিছুটির ক্ষেত। পারবে সেদিন নিজেকে বাঁচাতে নির্জনে ভেবে দেখো, তাই আমাকে বাধার আগে ভাগে তুমি নিজে সাঁতরাতে শেখো। ওদিকে কন্যাশ্রকের উদ্গাতা কবি মল্লিকা সেনগুপ্ত তার আপনি বলুন মার্কস কবিতায় প্রশ্ন তুলেছেন। ছড়া যে বানিয়েছিল, কাঁথা বুনেছিল, দ্রাবের চেমে এসে গম বোনা শুরু করেছিল, আর্য পুরুষের খেতে যে লালন করেছিল শিশু, সে যদি শ্রমিক নয়, শ্রম কাকে বলে? আপনি বলুন মার্কস, কে শ্রমিক, কে শ্রমিক নয়? নতুন যন্ত্রের যারা মাস মাইনের কারিগর, শুধু তারা শ্রম করে? শিল্পযুগ যাকে বস্তি উপহার দিল, সেই শ্রমিক গৃহিণী প্রতিদিন জল তোলে, ঘর মুছে, খাবার বানায়, হাড় ভাঙা খাটুনির শেষে ছেলেকে পিত্তি দিয়ে রাত হলে খালি পেটে বসে বসে কাঁদে, সেও কি শ্রমিক নয়? আপনি বলুন মার্কস, শ্রম কাকে
কাকে বলে? গৃহশ্রমে মজুরি হয় না বলে মেয়েগুলি শুধু ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে, আর কমরেড শুধু যার হাতে কাস্তে হাতুড়ি। আপনাকে মানায় না এই অবিচার। কখনো বিপ্লব হলে পৃথিবী স্বর্গরাজ্য হবে, শ্রেণীহীন রাষ্ট্রহীন আলো পৃথিবীর সেই দেশে আপনি বলুন না, মেয়েরা কি বিপ্লবের সেবা দাসী হবে? আবার কবিতা সিংহ তার অতি পরিচিত ঈশ্বরকে ইভ কবিতায় দৃপ্তভাবে বলে গেছেন, আমি প্রথম বুঝেছিলাম দুঃখে সুখে পুণ্য পাপে জীবন যাপন অসাধারণ। কেবল সুখের শৌখিনতার সোনার শিকল আমি প্রথম ভেঙেছিলাম। হয়নি তোমার হাতের সুতোয় নাচের পুতুল, যেমন ছিল অধম আদম। আমি প্রথম বিদ্রোহিণী, তোমার ধরায় আমি প্রথম। প্রিয় আমার হে দাস, আমি প্রথম ব্রাত্য নারী। সর্বচ্যুত নির্বাসিত জেনেছিলাম স্বর্গেতর স্বর্গেতর মানব জীবন জেনেছিলাম আমি প্রথম। আবার অমিত চক্রবর্তী এক রানী কাহিনীতে এক নারীর ভাষ্যে বলেছেন সেই চিরন্তন কথা। এই কাহিনী চলতে থাকে শুধু, আবাদবিহীন মাঠ পড়ে রয় ধুধু। আজ পৃথিবীর গল্পতে তাই হাসি, জীবনকে যে সমান ভালোবাসি। জন্ম নিয়ে জন্ম দিয়ে তাই কন্যা ভ্রূণে নারী রয়ে যায়। নারী আমি, রানী আমি, নারী। বিশ্ব জুড়ে আমার ঘর বাড়ি, সেই ঘরে তো তুমিও থাকো ন। আপন হয়েও তুমি ভীষণ পর। আসলে এই সমাজ সংসারে চাই নারী পুরুষের সাম্য। আমরা পরস্পরের পরিপূরক, আমাদেরকে একে অপরের প্রকৃত বন্ধু হয়ে উঠতে হবে, তবেই সকলে ভেদাভেদহীন মানুষ হয়ে উঠবে। পৃথিবীর সব পঙ্কিলতা, জটিলতা, অপরাধ প্রবণতা, মৌন ও যৌন অত্যাচার, দুর্নীতি ও বিশৃঙ্খলার অবসান ঘটাতে নারী ও পুরুষকে সমানভাবে যত্নশীল হতে হবে, নইলে আগামী ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যেমনটা কাজী নজরুল ইসলাম বলেছেন তার নারী কবিতায়, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রানী কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা। বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি গো জয়ী পুরুষের তরবারি। প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কাবাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। পীড়ন নয় মানববন্ধন, আলিঙ্গন ও শাশ্বত মিলনের মন্ত্রে দীক্ষিত হয়ে নরনারী তাদের এই শাসা চরাচর ভরে তুলুক সুন্দরের বিভায়।